ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মমিন ফিরদৌস জানিয়েছেন, খিলগাঁও থানার একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া আসাদুজ্জামান মিয়া 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হয়। জানা যায়, জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশ পায় এবং তিনি নতুন করে আবারও আলোচনায় এসেছিলেন। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জে আসাদের স্ত্রী ও সন্তানের নামে কয়েক শত জমিও রয়েছে। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারা দেশে অসংখ্য মামলা হয়েছে। ইতিমধ্যেই সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও AKM শহীদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।